হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েপেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আবার একটা নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে এলাম। যদিও এটা পরশুর আপডেট, 17 তারিখে এটা কিন্তু হয়েছে এবং বিচার বিষয়টা রয়েছিল 17 তারিখে এবং যেটার জাজমেন্ট কপি আজকে কিন্তু বার হয়েছে। তো যে বিষয়টা সেটা তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে প্রাথমিকে বিএডদের অগ্রাধিকার। তাহলে কি 2022 টেট ইন্টারভিউতে কি বিএডরা প্রবেশ করবে? কী কারণে বিএডদের প্রাথমিকে যোগ? বিএডদের সার্টিফিকেট কি 2022 টেট ইন্টারভিউতে বৈধ? কী রায় দিয়েছে বিএডদের? এই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং সাথে সাথে বলবো, এই ধরনের অথেন্টিক নিউজ আপডেট, টিচিং রিলেটেড যে প্রিপারেশন বা আদার্স যে কোনো ওয়ান ডে এক্সাম প্রিপারেশনের জন্য 2022 টেট ইন্টারভিউর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং ভিডিওগুলো বারবার বলবো সকলের সামনে যে শেয়ার করো, লাইক করো অবশ্যই ভিডিওগুলো, যাতে করে চ্যানেল রিচ বেশি হয়। এবং যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বলবো দ্য ওয়েব এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে 2022 টেটের জন্য অনেক ক্লাস করানো রয়েছে। তো ক্লাসগুলো দেখো, খুবই ইম্পর্ট্যান্ট, কারণ 2017 ইন্টারভিউতে কী প্রশ্ন করা হয়েছিল, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আগামীতে, সেই ধরনের ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, কারণ প্রত্যেকটা ভিডিওর পিডিএফ ফাইল তোমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট পাবে। তো দেখো, আজকের যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকম বিষয় এবং অনেকেই কিন্তু অনেক রকম প্রশ্ন করছে যে বিএডরা নাকি প্রাথমিক এলিজিবল হয়ে গেল, বিএডদের নাকি সার্টিফিকেট বৈধ করে দিল, 2022 টেটে বিএডরা অগ্রাধিকার পাবে। এই নানান প্রশ্ন রয়েছে এবং এই সমস্ত প্রশ্নেরই জবাব দেওয়ার জন্য আমি তোমাদের ভিডিওটি নিয়ে এসেছি। তো সকলকে বলবো, কেউ গুজবে কান্না দিয়ে আসল সত্য কী সেটা জানার চেষ্টা করো এবং এই জানার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ কোনো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে অনেক কিছু বিষয় বুঝতে পারবে না। তো দেখার সাথে সাথে বলবো লাইক করো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। তো মূল যে বিষয় সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে বিএডদের যে মূল বিষয়, যে বিএডরা কিন্তু এর আগে যখন কোনো কোর্স হিসেবে কোনো কিছু যখন রায় দিয়েছিল না হাইকোর্ট, যে বিএডরা আদৌ প্রাইমারিতে এলিজিবল কি এলিজিবল নয়, তো এই বিষয়ে কিন্তু পাটনাতে একটা ঘটনা ঘটেছিল হাইকোর্টের বিষয়, যেটা যেখানে কিন্তু বিএডদের যারা চাকরিরত ছিল তারা বিএড করেছিল এবং চাকরিতে যোগ থাকার জন্য তাদেরকে কিন্তু চাকরিতে কোনোভাবেই বরখাস্ত করা যায় না, কারণ তারা অলরেডি ইন সার্ভিস। এবং যার জন্য তোমরা জানো সকলে যে এনসিটি গাইডলাইন অনুযায়ী 2018 যে 28 নভেম্বর, আই থিঙ্ক 28 নভেম্বর যে একটা রায় এসেছিলো বা একটা নিয়ম চালু হয়েছিল যে প্রাথমিকের জন্য শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটই এলিজিবল হবে। এবং সেই মোতাবেক কিন্তু এই রায়ের ভিত্তিতে কিন্তু ডিএলএডরাই শুধুমাত্র প্রাথমিকে বসার যোগ্যতা অর্জন করতে পারে এবং ডিএলএড প্রার্থী যারা রয়েছে পূর্ণ প্রশিক্ষিত 2 বছরে, তারাই কিন্তু প্রাথমিকের জন্য পরীক্ষাতে বসবে এবং এলিজিবল। তো কিন্তু তা সত্ত্বেও বিএডদের যেহেতু ইন সার্ভিস ছিল অনেকে, এই ইন সার্ভিস থাকার জন্য কিন্তু একটা এনসিটি মানে একটা কমিটি গঠন করে একটা রায় দিয়েছে। কী রায়? যে 6 মাসের ব্রিজ কোর্স তাদেরকে কমপ্লিট করতে হবে এবং এটা কাদের জন্য না, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু যারা ইন সার্ভিস তাদের জন্য। কেউ কিন্তু কোনোভাবে এটাতে আলাদা মনে করে নেবে না যে বিএডরা প্রাথমিক এলিজিবল হয়ে গেলো বলে, কারণ বিএডদের অলরেডি কিন্তু আমি বিএডদের বিপক্ষে হয়ে কথা বলছি না বা বিএডদের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে বিএডদের বারবার যে এলিজিবল বিষয়টা, যে প্রাথমিকে বিএডরা এলিজিবল হবে কি না হবে তার জন্য কিন্তু সম্পূর্ণ যে বিচার সেটা কিন্তু খারিজ করে দেয়। এবং এটা একবার নয়, এটা হাইকোর্টও খারিজ করে দেয়, বিভিন্ন রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেখানেও কিন্তু খারিজ করে দিয়েছে যে প্রাথমিকে বিএড এলিজিবল নয়। কিন্তু এখানে বিষয়টা টোটালি আলাদা, কারণ এরা ইন সার্ভিস এবং এই সমস্ত ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা ব্রিজ কোর্স কিন্তু এনসিটির গাইডলাইন অনুসারে করা হয় এবং যার গাইডলাইন কিন্তু আজকের আপডেটে তোমাদের সামনে শেয়ার করব। সেখানে তাদেরকে বলা হয় যে তারা যদি বিএড হিসেবে যেহেতু ঢুকেছে, প্রবেশ করেছে এবং ইন সার্ভিস রয়েছে, সেহেতু তাদেরকে কিন্তু 6 মাসে ব্রিজ কোর্স করতে হবে। ধরো মনে করো তোমরা যদি 2017, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, 2017তে যদি বিএড ক্যান্ডিডেটরা প্রবেশ করে থাকতো তাহলে কি তাদেরকে এখন বাদ দিত? না, অবশ্যই দিত না, কারণ তারা ইন সার্ভিস। যে হিসাবে এনআরসদের করা হলো, যারা এনআরস ইন সার্ভিস বা 2017 পর থেকে যারা ইন সার্ভিস হিসেবে ছিল তাদেরকে কিন্তু অগ্রাধিকার যে হিসাবে দিয়েছে, ঠিক একইভাবে বিএডদের ক্ষেত্রে যারা ইন সার্ভিস তাদেরকে কোনোভাবেই চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এবং এই জন্য একটা কমিটি, এনসিটি গাইডলাইন অনুসারে একটা কমিটি গঠন করা হয় এবং এই বিএড ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস রয়েছে তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্স করতে বলা হয়। তো কী গাইডলাইন রয়েছে সেটা আমি দেখো তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, এটা অফিস অর্ডার, দেখা ফাইল নম্বর দেখো, এনসিটি যে নাম্বারটা দেওয়া হয়েছে 17 জানুয়ারি 2025, এটা ঘোষণা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন থেকে দেওয়া হয়েছে যে ইট হ্যাজ বিন
decided to constitute a committee comprising with the following members to examine the norms and standards and detailed curriculum including syllabi of 6 months bridge program in primary teacher education for the teachers of the primary schools appointed with B.Ed degree as submitted by the expert committee constituted by NCT। অর্থাৎ এখানে দেখো এই লাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে, এইখানে লাইনটা এখান থেকে তোমরা লাইনটা দেখলে বুঝতে পারবে যে 6 মাস যে ব্রিজ কোর্স 6 মান্থস ব্রিজ প্রোগ্রাম ইন প্রাইমারি টিচার্স এডুকেশন, প্রাথমিকে যে শিক্ষকতা পেশার জন্য 6 মাসে ব্রিজ কোর্স করতে হবে এবং ফর দ্য টিচার্স অফ দ্য প্রাইমারি স্কুলস অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা প্রাথমিকে অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছে তাদের জন্য শুধুমাত্র বিএডরা এলিজিবল করেছে যে তারা 6 মাসে ব্রিজ কোর্স করে আসবে এবং সেই হিসাবে তারা কিন্তু তারপর প্রাথমিকে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ যেটা আগামীতে মানে এর আগে যেমন ছিল যে কোনো ডিএলএড বিএড না থাকা সত্ত্বেও কিন্তু যারা টেট দিতে পারতো তাদেরকে পরে কি একটা ব্রিজ কোর্স করতে হতো, যেটা জেবিটি জেনারেল বেসিক ট্রেনিং হিসেবে করতে হতো। ঠিক একইভাবে যারা বিএড হিসেবে যারা চাকরি করছে প্রাইমারিতে তাদের জন্য 6 মাসের ব্রিজ কোর্সের কিন্তু এনসিটির একটা কমিটি দ্বারা তাদেরকে গাইডলাইন দেওয়া হয় যে তারা কিন্তু 6 মাসে ব্রিজ কোর্স করে আসুক। দ্য ফলোয়িং আর দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য কমিটি, কী বলা হয়েছে কমিটি দ্বারা? টু এক্সামাইন দ্য অ্যাফোরেসেড ডকুমেন্টস ইন দ্য লাইট অফ দ্য জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এনসিটির রেগুলেশন অ্যাজ অ্যাপ্লিকেবল ইন কনটেক্সট অফ নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। অর্থাৎ এখানে দেখো দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্টের যে একটা রায় হিসেবে এবং এনসিটি যে রেগুলেশন হিসেবে যে এই জাজমেন্টটা কিন্তু করা হয়েছে, যেখানে এনি আদার্স রিলেভেন্ট পয়েন্ট কনসার্নিং টু মে বি ডিসকাসড অ্যান্ড ডিসাইডেড বাই দ্য কমিটি ইন দ্য লাইট অফ এনইপি 2020, অর্থাৎ এনইপি 2020 দ্বারা যা কিছু বলা রয়েছে সেই মোতাবেক কিন্তু এই কমিটি ডিসকাসটা করেছে, যেখানে টু এক্সামাইন দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ NHEQF, NCRF এবং NCFTE ইন কনটেক্সট অফ কারিকুলাম অ্যান্ড পেডাগজিক্যাল স্ট্রাকচার অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন প্র্যাকটিস টিচিং এক্সেট্রা। অর্থাৎ এগুলো তাদেরকে ডিটেলস বলা হয়েছে যে কীভাবে তারা কী কী করবে না করবে, তাদের এই ইনস্ট্রাকশনটা কিন্তু কমিটি দ্বারা দেওয়া রয়েছে। তো মূল বিষয় শুধুমাত্র এইটুকু লাইনটাই যে 6 মান্থস ব্রিজ প্রোগ্রাম ইন প্রাইমারি টিচার্স এডুকেশন ফর দ্য টিচার অফ প্রাইমারি স্কুল অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের জন্যই কিন্তু এই ব্রিজ কোর্সটা এলিজিবল করেছে। এখানে কিন্তু কেউ কোনো গুজবে কান দেবে না যে বিএডরা অলরেডি এলিজিবল হয়ে গেলে ইয়ের মতো কী বলে এনআইএসের মতো, সেটা কিন্তু নয়। যারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়েছে তাদের জন্যই কিন্তু এই 6 মাসে ব্রিজ কোর্স করতে বলা হয়েছে এবং তার আগে বিএড হিসেবে যেহেতু তখন প্রবেশ করেছিল। তো এটাই ছিল তোমাদের আপডেট, আর বিশেষ কিছু আপডেট নয়। এখানে কেউ কিন্তু কোনো গুজবের মতো কান দেবে না, কারণ বিএডদের আমি বিপক্ষে বা বিরুদ্ধে কোনো বলছি না, কিন্তু যেটা মূল তথ্য বা যেটা সুপ্রিম কোর্টের রায় সেই মোতাবেকই বিষয়টা কিন্তু বলা হচ্ছে। তো 2022 টেট ইন্টারভিউতে বিএডরা কি প্রবেশ করতে পারবেন না? কী কারণে বিএডদের প্রাথমিকের যোগ এটা কিন্তু বললাম। বিএডদের সার্টিফিকেট কি 2022 টেট ইন্টারভিউতে বৈধ? দেখো এটার বিষয়ে আমি বলতে পারি না যে বৈধ কি অবৈধ, কিন্তু এটা অলরেডি বলা যায় যে যদি 2022 টেট ইন্টারভিউতে বিএডরা বসতে পারবে না তাহলে তাদের সার্টিফিকেটে বৈধ থেকেও কোনো লাভ নেই। তো এখানে কিন্তু একটা ইঙ্গিত দেয় যে বৈধ থাকবে না, কিন্তু দেখা যাক আরও অনেক রকমের তো ইয়ে থাকে, তো সেগুলো আমি সেখানে বলছি না অবশ্যই এখানে, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক এটা কিন্তু বিএডদের অলরেডি নট এলিজিবল ফর প্রাইমারি টিচিং, যে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে প্রাইমারিতে কিন্তু বিএডটা এলিজিবল নয়। তাহলে কী রায় দিয়েছে বিএডদের ক্ষেত্রে এটা আমি বললাম, আর কেউ কিন্তু কোনো গুজবে কান দেবে না, এটাই হচ্ছে মূল বিষয়। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগেছে ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো যদি সঠিক তথ্য অথেন্টিক নিউজ পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করবে। ধন্যবাদ, জয় হিন্দ।